আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। শীত শেষ হয়ে ফাল্গুন চলে এলেও আমার ব্লগে কিন্তু সেই শীতের পিঠা এবং খেজুরের রস খাওয়ার কিছুটা আমেজ এখনো রয়ে গিয়েছে। শুধু যশোর থেকে আমাদের জন্য এত কষ্ট করে খেজুরের রস পাঠিয়ে দিয়েছিল আমার ছোট ভাইয়ের বউয়ের শাশুড়ি আন্টি। আন্টিকে আসলে অনেক ধন্যবাদ এবং আমার জন্য মনে করে যে এত কষ্ট করে এই রসগুলো কালেক্ট করে একদম ফ্রোজেন করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। এটার জন্য আসলে আমার কতটা ভালো লাগা কাজ করেছে সেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। আর এদিকে সিজদা তো শুরু করে দিয়েছে কাজকর্ম। কিছু বাজার সদাই আনা হয়েছিল। সেগুলোকে সে একদম নিজে হাতে প্যাক করছে। কাউকেই ধরতে দিবে না এবং যত ওজনের জিনিসপত্র হোক না কেন সবগুলোই সে ওঠানোর ট্রাই করছে। আজকাল এমন কিন্তু করে, আমি যে কাজটাই করতে যাই না কেন সেটা নিয়েই খুব টানা-হেচড়া শুরু করে দেয়। কাপড় ধোয়া, কাপড় মেলা, রান্না-বান্না সব কাজ তাকে করতে হবে। আমার তো প্রায় আসা যাওয়া মিলিয়ে ১২ ঘন্টার মতো অফিস থাকে। আমি তার এই দুষ্টুমিগুলো দেখতে না পারলেও একদম ভিডিও করে কিন্তু সিজদার নানু, ফুপি সবাই আমাকে পাঠিয়ে দেয়। আর এদিকে আমাদের বাসায় রান্না হয়ে গিয়েছে খিচুড়ি। ছুটির দিন মানেই আমাদের কাছে ঝটপট কি রান্না করা যায়, যেহেতু অনেক কাজ থাকে। তো আজকে মায়ের বাসায় কিন্তু খিচুড়ি এবং গরুর মাংস সেটাই রান্না করা হয়েছে এবং আমরা সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়বো। আজকে এই লাঞ্চের পর নীর একটা শাড়ির রিভিউ তৈরি করছিল। সেই শাড়ির রিভিউটাও কিন্তু এবারে আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই রিভিউটা। আমার জানা মতে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু ল্যাভেন্ডার কালারের প্রতি রয়েছে একটা দুর্বলতা। আর আমরা তো সবাই জানি যে নারী মানেই শাড়ি, তাই ল্যাভেন্ডার কালার আর শাড়ি এই দুই মিলিয়েই আমি নিয়ে নিয়েছিলাম আলবাররু পেজ থেকে এই সুন্দর মসলিনের শাড়িটি। লাইট ল্যাভেন্ডার কালারের এই সুন্দর শাড়িটাতে করা হয়েছে নিখুঁত এবং সুন্দর একটা এমব্রয়ডারির কাজ, আর সাথে আছে গর্জিয়াস স্টোন ওয়ার্ক। ছোট্ট ছোট্ট টার্সেল দিয়ে চমৎকারভাবে করা হয়েছে শাড়িটির আঁচল। তাই মিস করতে না চাইলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আলবাররু পেজে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। আমি আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু এই পেজ থেকে এই শাড়িটা কালেক্ট করতে পারেন। আর এরপরে সন্ধেবেলা আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে। আর আমাদের আজকের এই ব্লগটা কিন্তু একটু ননদ, ভাবি এবং সেই সাথে সিজদার বিভিন্ন কাজের অ্যাক্টিভিটিস নিয়েই করা। আমার মাঝে, মাঝে এখন এমন একটা অবস্থা হয়েছে যে ব্লগটা করব, শুটিং করব সেটার জন্য কোনো কিছু অন করতেই ইচ্ছে করে না। তাই সিজদার ফুপিকে অর্থাৎ নীরকে কিন্তু বলেছিলাম যে, "আজকে যেহেতু তুমি খুব ভারী একটা মেকআপ করেছো এবং মেকআপটা যখন রিমুভ করবে এবং আজকে আমি জানি যে সে ফেসিয়াল করবে। সো ঘরে বসেই কিন্তু আমরা ফেসিয়ালটা করে ফেলি। যেকোনো কিছুর রূপচর্চা হোক না কেন সেটা আমরা চেষ্টা করি বাসায় সবকিছু করার। বাসায় সবকিছু আমরা একদম কিনে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নিরুস হেয়ার কেয়ারে আরো একটা নতুন প্রোডাক্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর কিছুদিনের মধ্যে হয়তোবা লঞ্চ হবে। সেটা হচ্ছে অর্গানিক শ্যাম্পু। যারা আলহামদুলিল্লাহ আমার হেয়ার অয়েলটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছিলেন, হেয়ার প্যাক ব্যবহার করে অনেক উপকার পেয়েছিলেন, তাদের জন্য আমি বলব এটা একটা গুড নিউজ। চলে এসেছে শ্যাম্পু। শ্যাম্পুর ব্যাপারটা পরে বলবো। আজকে একটু স্কিন কেয়ার নিয়েই বলছি। এখানে কিন্তু আমি মেকআপ রিমুভ করে নিচ্ছি। ঠিক আমি না, নীর নিচ্ছে আরকি। আজকে একরকম বলা যায় যে আমার গল্পের নায়িকা নীরু। তো এদিকে আমি একটা ক্লিনজিং মিল্ক এখানে ইউজ করা হয়েছে আর অলিভ বাংলাদেশের সকল প্রোডাক্ট আজকে এখানে ব্যবহার করছি। ওদের প্রোডাক্টগুলো হচ্ছে খুব সহজে আমাদের স্কিনে স্যুট করে যায়। তো আমার এত পরিমাণে কেনা হয় যে দেখা যায় আমি আমার বাসার জন্য নিজের জন্য কিনলে সবাই আরকি ইউজ করতে পারে। আর এখানে আড়ং আর্থের একটা হানি নাট কম্বিনেশনের একটা ফেস ওয়াশ ইউজ করা হচ্ছে। এই ফেস ওয়াশটা এত ভালো, স্মেলটা এত সুন্দর এবং ছোট্ট, ছোট্ট যে নাটের কণাগুলো রয়েছে
সেগুলো স্কিনে দিলে দেখা যায় যে স্ক্রাবিং এর কাজটাও করে, আবার যেহেতু হানি আপনার স্কিনের ময়েশ্চারটাও কিন্তু খুব সুন্দর করে ধরে রাখে। আর এই ধরনের একটা ফেসিয়াল পার্লারে করতে গেলে দেখা যায় ১,০০০ টাকা তো লেগেই যায়। তার থেকে খুব কম সময়ে এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস এ আপনি কিন্তু করে ফেলতে পারেন আপনার ফেসিয়ালটা। দেখা যায় যে আমার এই ফেসিয়ালটা করতে হয়তোবা মাত্র ১,০০০ টাকার প্রোডাক্ট লেগেছে। আর এখানে আমি ২,৫০০ টাকার প্রোডাক্ট একবারে কিনে নিয়েছি, যেটা দিয়ে আমি প্রায় ১০ থেকে ১২ বার ফেসিয়াল করতে পারবো। ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব সুন্দর ক্লিন করার পর এবারে চলে যাব পরের স্টেপে। আর আসলে ত্বকের এই যত্ন নেওয়াটা একদিনের কাজ না, সপ্তাহের কাজ না, এটা হচ্ছে প্রতিদিনের কাজ। আর এবারে ফেসিয়ালের যে পরবর্তী স্টেপ সেখানে চলে যাব। তার আগে যে অতিরিক্ত পানিটা ফেসে রয়েছে সেটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এবারে ব্যবহার করা হবে একটা মাসাজ ক্রিম। ম্যাঙ্গো ফ্লেভারের এই মাসাজ ক্রিমটা দেওয়ার পর মুখটা এত সুন্দর সফট হয়ে যায়, মাশাআল্লাহ। আমার সাথে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের স্ক্রাব ছিল, কিন্তু যেখানে এখানে হানি নাটের ফেস ওয়াশটা ব্যবহার করা হয়েছে তাই আলাদা করে আর কোনো প্রকার স্ক্রাব করার প্রয়োজন নেই। এবারে মাসাজ ক্রিম দিয়ে জাস্ট ৫ মিনিট মুখটাকে মাসাজ করব। এখানে হয়তোবা আমি খুব কম সময়ের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, বাট আরেকটু লং টাইম ধরে আস্তে আস্তে যত্ন নিয়ে কিন্তু ফেসিয়ালটা করা হয়েছিল। আমাকে কিন্তু সবসময়ই নীর ফেসিয়াল করে দেয় এবং ওর হাতে অয়েল মাসাজ নিতে, ফেসিয়াল করতে আমার এত বেশি ভালো লাগে, খুব আরাম লাগে আর কি। মাসাজ ক্রিম দেওয়ার পর ফেসটা একদম ক্লিন করে নিয়েছি। আর এবারে আমি দিব একটা সুদিং জেল। এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা সুদিং জেল নিয়েছি। আর যখন অনেক বেশি গরম পড়ে দেখা যায় সুদিং জেলটা আমরা ফ্রিজে রেখে দিই। ঠান্ডা ঠান্ডা সুদিং জেল ব্যবহার করতে কিন্তু ভীষণ ভালো লাগে। সুদিং জেল ব্যবহার করে ৫ থেকে ৭ মিনিট একটু ওয়েট করতে হবে যাতে সুদিং জেলটা একদম স্কিনটা অ্যাবজর্ব করে নেয়। এতে কিন্তু দেখা যায় যে খুব ফ্ললেস একটা স্কিন পাওয়া যায় এবং আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর ময়েশ্চারের কাজ করে এই সুদিং জেল। অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে থাকেন, আপু আপনি কিভাবে স্কিন কেয়ার করে থাকেন? তাই আমি আসলে ক্যামেরার সামনে সময় করে ফেসিয়ালটা করতে না পারলেও আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম যে ঠিক কিভাবে আমি ঘরে বসে আমার স্কিনের যত্ন নিয়ে থাকি। সুদিং জেলটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন আমি এখানে ব্যবহার করছি রোজ ওয়াটার, বা এটাকে আপনারা বলতে পারেন টোনার। আর আমার কাছে মনে হয় যে যেদিন আসলে এই ফেসিয়ালটা করা হয় এটার আল্টিমেট রেজাল্টটা পাওয়া যায় পরদিন সকালবেলা। স্কিনটা কিন্তু খুব সুন্দর গ্লো করতে থাকে আর এখনো কিন্তু খুবই সুন্দর গ্লো করছে। এরপরে চলে যাব আমাদের পরের স্টেপে। পরের স্টেপে যাওয়ার আগেই নীর বারবার বলছিল যে স্কিনটা খুব সুন্দর গ্লো করছে, স্মুথ লাগছে। আর এবার লাস্ট স্টেপ, আমাদের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। যদি আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাহলে একটা ডিপ ময়শ্চারাইজার ব্যবহার করবেন। আর যদি স্কিনটা হালকা ড্রাই হয়ে থাকে তাহলে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন। এই ছিল আমার আজকের স্কিন কেয়ার। কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে একটা লিপ বাম ব্যবহার করে শেষ করব আমার আজকের ব্লগ। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।